আপনি কার সামনে দাঁড়ায় কথা বলছেন? দ্যাট ইজ নট দ্য ম্যাটার। That is the matter. মাস্ট স্টপ কিসের টপ? কন্ট্রোল ইউর মাউথ। Control your mouth. Yes. এই আমি সাসপেন্ড করি স্যার, নো প্রবলেম। ওকে, ঠিক আছে। ওকে স্যার, সাসপেন্ড করি। ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পরিদর্শনে গিয়ে লঙ্কাকাণ্ড বাঁধালেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক। হাসপাতালের সংকট ও নিজের অনুপস্থিতির কথা স্মরণ করিয়ে দেওয়ায় ক্যাজুয়ালিটি বিভাগের ইনচার্জ ড ধনদেব বর্মনকে সবার সামনে অপমান ও বরখাস্তের নির্দেশ দেওয়ার অভিযোগ উঠেছে ডিজির বিরুদ্ধে। আপনি কি অ্যাডমিনিস্ট্রেশন চালান? কখনো আমাদের সাথে এরকম করবে চিন্তাও করিনি স্যার। আমাদের সাথে সবসময় লোভ হয়েছে কথা বলে স্যার। অবসরে যাওয়ার মাত্র 1 বছর বাকি থাকা একজন সিনিয়র চিকিৎসকের সাথে ডিজির এমন আচরণে ক্ষোভ প্রকাশ করেছেন সাধারণ চিকিৎসকেরা। ঘটনাটি ঘটে ময়মনসিংহ মেডিকেল কলেজ ও হাসপাতালের জরুরি বিভাগ পরিদর্শনের সময়। সেমিনারে যোগ দেওয়ার আগে হাসপাতালের সেবার মান ও জনবল নিয়ে প্রশ্ন তোলেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ড মোহাম্মদ আবু জাফর। এ সময় ক্যাজুয়ালিটি বিভাগের ইনচার্জ ও সিনিয়র সার্জন ড ধনদেব বর্মন হাসপাতালের দীর্ঘদিনের জনবল সংকট এবং অতিরিক্ত কাজের চাপের বিষয়টি যৌক্তিকভাবে তুলে ধরেন। গত 16/8/2023 থেকে আমি আসি, এই পর্যন্ত কোনো দুর্ঘটনা বা কোনো কিছু কেউ কারো মিসবিহেভ করছে বা ক্যাজুয়ালিটিতে ভাঙচুর হয়েছে বা কোনো কিছু এরকম হয়নি। আমি খুব সুষ্ঠুভাবেই পরিচালনা করতেছি। আমাদের পরিচালক স্যার এবং আমাদের মানে সহকারী পরিচালক স্যার এবং ডেপুটি ডিরেক্টর স্যার এনাদের মানে তত্ত্বাবধানে আমরা খুব সুন্দরভাবেই চালাচ্ছি। এখন উনি আসে, উনি টেবিল নাই কি না কি এটা বলার জন্য আমি 3বার করে ওনাকে নাম বলার পরে উনি আমাকে মানে তা তুচ্ছ তাচ্ছিল্যভাবে মানে বলতেছেন। আমার কিন্তু চাকরি বেশি দিন নাই, আমি মানে আর 1 বছর পরে আমি পিআরএল চলে যাব। আমি অনেক সিনিয়র। 2013-তে আমি এমএস করছি, আমাকে 2025-এ অ্যাসিস্ট্যান্ট প্রফেসর বানাইলো। আমি জেনারেল সার্জারিতে যদি এমএস করা থাকে, এখন আমি জেনারেল সার্জারিতে অপারেশন থিয়েটারে আমি মানে ভিতরে হাসপাতালের ভিতরে কোনো অপারেশন করার এখন। কথোপকথনের এক পর্যায়ে ড ধনদেব উল্লেখ করেন 3 দিনের একটি প্রশিক্ষণে খোদ ডিজি নিজেই 2 দিন অনুপস্থিত ছিলেন। অভিযোগ, এই সত্য কথাটি সহজভাবে নিতে পারেননি স্বাস্থ্য ডিজি। ঠিক লোককে সঠিক জায়গায় কাজে আমরা দিতে পারি না। আমার গাইনি ডিপার্টমেন্টের ডাক্তার এখানে আবার জেনারেল এখানে আছে, তার উচিত গাইনি ডিপার্টমেন্টে কাজ করা। এইগুলো মিসম্যানেজমেন্ট যে পোস্টিংয়ের নামে এগুলো আমি দেখি যে আমার মানে আসলে মানে কি বলবো, স্বাস্থ্য সেবাটা পুরাটাই একটা উদ্ভট উটের পিঠে চলতেছে এরকম মনে হয় আমার কাছে। হ্যাঁ, যে আমি হেলথ সাব সেন্টার থেকে এ পর্যন্ত উঠে আসছি, সাব সেন্টারে দেখি যে কোনো ওষুধপত্র চুরি হয়ে যায়। টিএইচএ সিভিল সার্জন থেকে এরা ঠিকমতো দায়িত্ব পালন করে না। যে কোনো কাজ করতে গেলে পয়সা দিতে হয়, সব জায়গায় দুর্নীতি। এইসব চিন্তা ভাবনা করে আমার চিন্তা করতে আমার আসলে কাজ করার আর মানসিকতাই নাই। আমি সাসপেনশন চাই, আমি সাসপেন্ড করতে, আমি সরকারি চাকরি করতে চাই না। আর আমার মানে এদের মানে চালানোর মতো মন মানসিকতা নাই। এই মানে স্বাস্থ্যসেবা পুরোটাই একটা উদ্ভট ইয়াতে চলতেছে। আর স্বাস্থ্য যারা রাজনীতি করে, পলিটিক্স করে, তারাও এই পলিটিক্সের সময় আসে খোঁজ নেয়, তারপরে আর কোনো আলোচনা হয় না, এইসব নিয়ে হয় না। আর গবেষণা এই দেশে সঠিকভাবে হয় না। ওটা ফলস, একটা নীলক্ষেতের জায়গায়, নীলক্ষেতে ওখানে সবাই রিসার্চ পেপার জমা দিয়ে এগুলো করে। রেগে গিয়ে তিনি ড ধনদেবকে তুই তুকারি বা তুমি সম্বোধন করেন। আপনি কার সামনে দাঁড়ায় কথা বলছেন? দ্যাট ইজ নট দ্য ম্যাটার। That is the matter. মাস্ট স্টপ কিসের টপ? কন্ট্রোল ইউর মাউথ। Control your mouth. Yes. এই আমি সাসপেন্ড করি স্যার, নো প্রবলেম। ওকে, ঠিক আছে। ওকে স্যার, সাসপেন্ড করি। সেটা অন্য জিনিস। হ্যাঁ, ওইটাই স্যার। আপনি তো বিআইবি শিখেন না। স্যার, আপনি 3 দিন ধরে আমরা ট্রেনিং করলাম, মাত্র আসার কথা ছিল 2 দিন, আপনি 1 দিন আসেন না। Who are you? না, তুমি এরকম করে কথা বলছো কেন? পুলিশের এমবিএতে কথা বলছো। তুমি কি আজকে ভিডিও করছো? ড ধনদেব একজন সিনিয়র চিকিৎসক এবং অবসরে যেতে তার মাত্র 1 বছর বাকি। এই বিষয়টি গ্রাহ্য না করেই ডিজি তাকে ধমক দেন এবং কোনো তদন্ত ছাড়াই তাৎক্ষণিকভাবে বহিষ্কার বা সাসপেন্ড করার নির্দেশ দেন। একজন দায়িত্বশীল চিকিৎসকের সাথে স্বাস্থ্য প্রশাসনের শীর্ষ কর্মকর্তার এমন আচরণকে ঔদ্ধত্যপূর্ণ ও শিষ্টাচার বহির্ভূত বলে উল্লেখ করেছেন সচেতন মহল। এক প্রতিবাদকারী জানান, ডিজির পদমর্যাদা থাকলেও একজন সিনিয়র চিকিৎসকের সম্মানহানির অধিকার তার নেই। অন্যায়ের বিরুদ্ধে মেরুদণ্ড সোজা রেখে কথা বলায় ড ধনদেবকে স্যালিউট জানান তিনি। এদিকে তুচ্ছ কারণে অভিজ্ঞ চিকিৎসককে অপদস্থ ও বহিষ্কারের নির্দেশে চিকিৎসক সমাজে তীব্র অসন্তোষ বিরাজ করছে। জয় বণিক।
হিন্দুস নিউজ, ময়মনসিংহ। করতে হয়েছে আমাকে যে এগুলো ডিজি অফিসে, আমার ডিজি অফিসে ডিজি দেখায় কি যে ট্রেনিং আপনি আপনি যান নেতাকে ধরেন, নেতাকে ধরে ট্রেনিং করছেন, এই ধরনের কথাবার্তা ডিজি অফিস থেকে আমরা শুনতে হয়। তাই সবকিছু মিলে আমি এখানে মানে স্বাস্থ্য সেবাটাকে মনে করি যে উদ্ভট উটের পিঠে চলতেছে, এদের মানে সক্ষম কেউ না। আমি এই জন্য আমার চাকরি আমার সাসপেনশন হলে আমি খুশি হই। আপনার সাথে মানে ওই বিভিন্ন বিষয়ে ভুল ত্রুটি ধরা শুরু করে দিল। এক পর্যায়ে বললো যে আপনার বিহেভি জানেন না। তারপরে আপনাদের একটা ট্রেনিং ছিল, ওইটাতে উনি আসেন নাই কথা দিয়ে। হ্যাঁ, কথা দিয়ে উনি দুইবার, উনি প্রথম দিন উদ্বোধনের করার কথা ছিল এবং শেষের দিকে ওই দিনও আসেননি। উনি আসেননি এবং হলো যে এখন আসে যে উনি উনি শিক্ষিত এবং প্রফেসর মানুষ, ওনার ব্যবহার হবে গাইডলাইন দেওয়ার মতো। বলতে পারে যে আপনারা এইগুলা কেন, এগুলো তো আপনি দেখতে পারেন, আমরা সম্মানে ওনাকে ইয়ে করবো, রেসপেক্ট করবো। হ্যাঁ, যে আমাদের তো ভুল ত্রুটি থাকতেই পারে। এখানকার গাইডলাইনে উনি হলো সারা দেশের স্বাস্থ্যসেবাটা দেখে, আর আমরা তো একটা ক্যাজুয়ালি ডিপার্টমেন্টে আমরা দেখি। তারপরে আমাদের কি সমস্যা হলো তো উনি জিজ্ঞাসা না করে ডাইরেক্ট উনি ওইটা বললো। উনি টেবিলটা আজকে হলো যে কাছে বোধহয় কত আগে থেকে আছে, আমার আসার আগে থেকে টেবিল ওখানে আছে। ডিরেক্টর স্যার প্রতিদিন আসেন, দেখেন, দেখে যে ওখানে টেবিলটা অনেক মনে করেন না যে ওটা অনেক